হ্যালো সিলেট, আমি এখন অবস্থান করছি একদম বাংলাদেশের শেষ প্রান্ত। ওপারে দেখা যাচ্ছে ভারত, অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখানে লিখে দেওয়া হয়েছে সুন্দর করে, সামনে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা, এই লাইন অতিক্রম করা নিষেধ। সাদা পাথর আসার পর এত সুন্দর একটি ভিউ পাবো সেটা কখনো কল্পনাও করি নাই। ঘুম থেকে উঠে এখন দেখি যে আমরা সাদা পাথর, কিন্তু সাদা পাথরের এই জায়গাটাতে পাহাড় ঘেঁষে মেঘ কত সুন্দর করে একদম পাহাড় ছুঁয়ে আছে। আমি জাস্ট অবাক। সারা রাত জার্নি করে এখন হচ্ছে আমি সিলেটের সাদা পাথর অবস্থান করছি। তো সেই অবস্থায় এখন হ্যাঁ ভাইয়া, হ্যালো হ্যালো, আমরা এই দুইটা গাড়ি নিয়ে আসি। তো আরও তো ভিউ বাকি আছে। এটা হচ্ছে মানে ভোলাগঞ্জ সাদা পাথরের পার্কিং এরিয়া। অসাধারণ দৃশ্য, অসাধারণ। সারা রাত জার্নি করে এসে সকালে যখন আমি চোখটা খুলি সকালের ভোর হাইওয়েতে, সেইটা দেখার পর আমি চিন্তা করতেছিলাম তখনই যে আসলে সামনে দৃশ্য আরও কত সুন্দর হতে পারে। আমি জাস্ট অবাক এখন এইখানে এসে। আমি জানি না এই ব্লগটা আমি কত সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু আমি এখন যা দেখতেছি আমার সর্বোচ্চ চেষ্টা করে হলো আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেওয়া আমার জন্য এখন বাধ্যতামূলক হয়ে গেছে। এখানে আছে আমার সাথে আমার ফ্রেন্ড, তো সেক্ষেত্রে সবাই হচ্ছে অলরেডি সামনে চলে গেছে আমাকে রেখেই, কারণ ওরা আর ভিউ দেখতে ওয়েট করতে পারতেছে না। এখন আমরা ঘাটে, যেইখান থেকে নৌকা ভাড়া করে আমরা যাব হচ্ছে সাদা পাথর ঘুরতে। তো আমরা এখন খুঁজতেছি তারা কোথায়, আমার ফ্রেন্ডরা কোথায়। তো 1 2 3 জাস্ট ভিউ, এই হচ্ছে এখানকার ভিউ। আমি আসলেই অবাক, এত সুন্দর একটি জায়গা আমি এখনও মানে আসি নাই কেন তার আগে। যেহেতু এবার আসলাম তো সুন্দর করে ঘুরে অবশ্যই দেখব, যেন তৃপ্তি মতো আমি ঘুরতে পারি। তো যাই হোক, আমি সবার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো আমরা কারা কারা এসেছি ফ্রেন্ডরা মিলে। তো এইখানে অনেক নৌকা, শত শত নৌকা। তো সেখানে আপনাদেরকে হচ্ছে একটি চার্ট দেওয়া আছে, তালিকা অনুযায়ী আপনারা ভাড়া তালিকা অনুযায়ী যেখানে ঘুরতে যাবেন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো সেইখানে আপনারা ঘুরতে যেতে পারবেন এই তালিকা অনুযায়ী ভাড়ার। তো জাস্ট ভিউটা দেখেন। আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু ভিউ দেখা যাচ্ছে, তবে আশা করি আমি আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারবো। এখানে ফ্রেন্ডরা ওয়েট করতেছে আমার জন্য, বিশেষ করে এইখানে সবাই। সে হ্যালো মাই ব্লগ। চিল হবে না, খালি চিল। আচ্ছা, এমনকি বৃষ্টি নাই? 95%, এই দুনিয়ায় যদি কোনো ওয়েদারে আপডেট দিয়ে থাকে সবথেকে ফালতু আপডেট হলো গুগলের আপডেট। সকালে দেখবো 95% বৃষ্টি আর 95% গরম, এই হলো অবস্থা। আমাদের বোট ঠিক করা হয়ে গেছে। তো একটি নৌকাতে হচ্ছে 8 জন করে দেওয়া লোক সংখ্যা, এবং হচ্ছে ভাড়া হচ্ছে 800 টাকা পার নৌকা, একটি নৌকা। তো 4 জন গেলেও 800 টাকা দিতে হবে, 8 জন গেলেও 800 টাকা দিতে হবে। তো এখন আছি আমরা একদম নৌকার উপরে। তো সবাই এখানে বসে আছে। তো এই হচ্ছে ভিউ। তো সামনে আরো ভিউ, অনেক ভিউ অপেক্ষা করতেছে। আশা করি আর বেশিক্ষণ না, আর অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে আমি আরো সুন্দর সুন্দর ভিউ দিতে পারবো। আমি জাস্ট অবাক, এখানের পানি এত পরিষ্কার, এত স্বচ্ছ, অনেক সুন্দর পানি। তো যেটা না বললেই না, না দেখলেই না। জাস্ট আমরা এখন কোথায় আগাচ্ছি একটু দেখাই। এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, অ্যান্ড আমরা আছি এখন বাংলাদেশের মধ্যে। যেহেতু পাহাড় আমাদের দেশের মধ্যে পড়ে নাই, তো আমরা পাহাড়ে কখনো যেতেও পারবো না। অ্যান্ড এইখানে নিচে বসে বসে
সবাই এনজয় করতেছে, আমি একটু তাদেরকে দেখি। পানির কালার জাস্ট অসাধারণ, অসাধারণ পানির কালার, এত পরিষ্কার পানি, এত সুন্দর পানি, মানে মাথা নষ্ট করার মতো কাজ। আমি বলবো সবাই চলে আসুন, এসে ঘুরে যান, দেখে যান। সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে, আফসোসের ব্যাপার হচ্ছে এইটাই যে এই সুন্দর জায়গাটা এত সুন্দর মানে প্রাকৃতিকারে নষ্ট করার চেষ্টা করছে কিছু মানুষ, যেটা হচ্ছে পাহাড়, আর পাহাড়ের ঘেঁষে আমাদের হচ্ছে সীমান্ত, প্লাস হচ্ছে এত সুন্দর দৃশ্য, সেই জায়গা হচ্ছে লুটপাট করা হয়েছে কিছু বছর আগে, মানে গত বছর অনেক লুটপাট, পাথরের লুটপাট, মাটি বালু এগুলো সব লুটপাট হয়েছে। প্রশাসনের নির্দেশে এগুলো আবার বন্ধ করা গেছে কিছুটা হলেও, তবে সম্পূর্ণ হয়তো বন্ধ করা যায় না। তবে আমরা একটু পরে এই পানিতে হচ্ছে নামবো, সেটা ভাবতেই অবাক লাগতেছে। আমি আর পারতেছি না, আমি একটু হাত দিই। ও মাথা নষ্ট, পানি যে ঠান্ডা ভাই রে ভাই, অনেক ঠান্ডা পানি, অনেক। আমরা এখন এসে পৌঁছে গেছি সেই সাদা পাথর। তো এখন হচ্ছে আমরা এখানকার হচ্ছে ভিউগুলো দেখব ঘুরে ঘুরে। অ্যান্ড আমাদের সামনেই বর্তমানে আছে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো। তো আমি জাস্ট যতই দেখতেছি, সময় যত যাচ্ছে, যত সামনে এগোচ্ছি, ততই শুধু অবাক হচ্ছি। আর আপনাদেরকে আমি বলবো, বারবারই বলতেছি যে আপনারাও আসেন, এই সিজনে ঘুরে যান। পানি থাকতে, বর্ষা সিজনে ভরপুর পানি আছে, অনেক পানি, তো সেইটাই সবচেয়ে আপনাদের জন্য বেটার হবে। তো দেরি না করে চলে আসুন এই ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট। অসাধারণ একটি জায়গা, অমাইক, মাথা নষ্ট করার মতো। আমি আর পারতেছি না এই অবস্থায়। আমি এই সাদা পাথরে এসে নিজের আর আটকে রাখতে ওয়েট করতে। ভাই লুক এট দিস ভিউ, মানে এত পরিষ্কার কেমনে সম্ভব? আমি আসার আগে কোনো ভিডিও দেখি নাই, কিছু দেখি নাই, আমার এই সম্বন্ধে একটু ধারণা ছিল না। আমি এসে এতটা সারপ্রাইজ হব আমি কখনো ভাবতেও পারি নাই। মানে এত সুন্দর আমি কল্পনা করতে পারতেছি না। মুন্না, আমার জন্য তো ফার্স্ট টাইম, আমি আসলে অবাক হয়ে গেছি, আসলে কোনো সমস্যা নেই, আমি অবাক হয়ে গেছি একদম। তো এই হচ্ছে সাদা পাথর, সবাই কত এনজয় করতেছে। আর ওই হচ্ছে সাদা পাথর মসজিদ, আর ওইটা হচ্ছে মসজিদ, আর ওইটা হচ্ছে মসজিদ। এত সুন্দর ভিউ, এত সুন্দর জোশ, আমি আপনাদেরকে নিয়ে একসাথে গোসল করতে চাই। আমি চাই যেন আপনাদেরও লোভ লাগুক, আপনারাও আসেন। আমি জাস্ট অবাক হইতেছি এখানের মানে পানির স্বচ্ছতা দেখে, এত সুন্দর। আমার পা দেখা যাইতেছে, প্রত্যেকটা পাথর দেখা যাইতেছে, কেমনে সম্ভব ভাই? ওদিকে কি সুন্দর স্রোত, এত সুন্দর স্রোত কেন? আমি অবাক হইতেছি, আসলে অবাক হইতেছি, আমি কই আসলাম। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি একটি ডুব দেই। 3, 2, 1। অনেক ঠান্ডা পানি, অনেক, আমার স্রোতে পানি ঢুকে গেছে কানে। হ্যালো,
ও বাইরে ভাই মাঝখানে কেমন জানি মানে ওই দেখেন অবস্থা